সারাদিন রোজা রাখার পরে আমাদের ডাইনিং এ কিন্তু হেলদি আর স্বাস্থ্যকর একটা আইটেম রাখা যেতে পারে। ভাজাপোড়া খাওয়ার পরে যখন এই ডেজার্টটি সবাই খাবে, ঠান্ডা, ঠান্ডা কুল অনেক বেশি পছন্দ করেই খাবে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেলদি একটি খাবার। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রামাদান মোবারক। আমি যেভাবে রেগুলার বানিয়ে থাকি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। সাথে কিছু ড্রাই ফ্রুটসও রেখেছি আমার পছন্দ অনুযায়ী। আর লাগবে হচ্ছে ইয়োগার্ট আর হচ্ছে মধু। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটি সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মিল্কের সাথে চিয়া সিড, সেটি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আমি একটু ১ চামচের মতো মধু দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিবো আর সাথে ইয়োগার্টটাও দিয়ে দিব। ভালো করে মিক্সড করে নিব। মেশানো হয়ে গেলে আমি ফ্রুটস গুলো উপরে দিয়ে দিব। আর আমি ফ্রুটস গুলো সব একেবারেই দিব না। ওটস গুলো আমি ২ লেয়ার করে দেব যেন খাওয়ার সময় একটু ভালো লাগে বেশি। আমার কাছে ওইভাবে ভালো লাগে। আমি একটু লেয়ার করেই দিব। এর উপরে আমি আবার ইয়োগার্ট দিয়ে দিব। দিয়ে তার উপর আবার আমি লেয়ার করে ফ্রুটস গুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুটস ও দিব। দিয়ে আমি সুন্দর করে আ ডেকোরেশন করে নিব বা গার্নিশ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফেভারিট ফ্রুটস গুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন। যে যেরকম পছন্দ করে। আমি এভাবেই পছন্দ করি। আমি আমার পছন্দ মতন সব ফ্রুটস এর সাথে ড্রাই ফ্রুটস দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। সো রেডি হয়ে গেল আমার চিয়া সিড বা চিয়া ইয়োগার্ট পুডিং। এখন আমি ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। একটু ঠান্ডা, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। অনেকেই আছেন এভাবে খেয়ে থাকেন। আর যারা এখনো এভাবে খাননি অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।